অনেক ছেলেরা বিদেশ থাকে, কুরবানি ওয়াজিব তার উপরে, কিন্তু প্রত্যেক বছর বাবার নামে কুরবানি হয়, ছেলের নামে কুরবানি হয় না। 3 ছেলে বিদেশ থাকে, প্রতি বছর মার নামে বাবার নামে কুরবানি হয়, ছেলের নামে কুরবানি হয় না। এই কুরবানি তোমার উপরে ওয়াজিব, আপনার ছেলের উপরে। আপনার ছেলের পক্ষ থেকে কুরবানি দেওয়া ওয়াজিব। যদি আপনার উপরে ওয়াজিব হয়ে থাকে তো আপনার পক্ষ থেকে কুরবানি দেওয়া ওয়াজিব। এটা যার যার সেপারেট ইবাদত। আপনি যদি মনে করেন আজ আমার বাবার শরীরটা খারাপ, আমার বাবার নামাজটা আমি পড়া নেই, হবে? ওইটা যেমন হবে না। আপনি যদি মনে করেন আমার ছেলে কামাই করে আমার কাছে দেয়, আমার ছেলের কুরবানিটা আমার না আমার পক্ষ থেকে দিয়ে দেয়, হবে না কুরবানি ভাই। যারা বিদেশ থেকে 5 বছর 10 বছর বিদেশ করছে, তার কাছে 1-2 লাখ টাকা নাই, এটা কি মানা যায়? কথা কথা মানা যায়? অবশ্যই আছে তার কাছে টাকা, তো তার উপরে তো কুরবানি ওয়াজিব। ছেলের নামে কুরবানি হয় না ছেলের পক্ষ থেকে, ওই প্রতি বছর বাবার নামে, বাবার পক্ষ থেকে মার পক্ষ থেকে কুরবানি দাও। এই জন্য যার উপরে কুরবানি ওয়াজিব তার পক্ষ থেকে কুরবানি দিয়ে দিবেন। এটা ওয়াজিব না হয় কবিরা গুনাহ হবে। এই কুরবানি করা এটা ওয়াজিব। কার উপরে ওয়াজিব? সুস্থ বালেগ মুসলমান নেশাব পরিমাণ মাল যার কাছে আছে তার উপরে কুরবানি ওয়াজিব। বালেগ না হইলে তার উপরে কুরবানি ওয়াজিব না। নেশাব পরিমাণ মালের মালিক না হইলে তার উপরে কুরবানি ওয়াজিব না। নেশাব পরিমাণ মাল কদ্দুর? যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে সে নেশাবের মালিক, অথবা যার কাছে 52.5 ভরি রূপা আছে সে নেশাবের মালিক, অথবা যার কাছে 52.5 ভরি রূপার যা দাম যত এই পরিমাণ টাকা আছে সে নেশাবের মালিক। 52.5 ভরি রূপার দাম বর্তমানে 1,76,000 টাকা, 1,76,000। কারো কাছে যদি 1,76,000 টাকা থাকে তার উপরে কোরবানি ওয়াজিব। জিলহজ মাসের 10 তারিখ নিয়ে 12 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে তার চলার জন্য যেগুলি নিত্য প্রয়োজন, যেগুলি না হইলে সে চলতে পারবে না, এই নিত্য প্রয়োজনের বাইরে তার যা সম্পদ আছে এই সবগুলির সম্পদ হিসাব করার পরে যদি 1,76,000 টাকার সম্পদ হয়, মূল্যটা দাঁড়ায়, তার উপরেই কুরবানি ওয়াজিব। আপনার ঘরে টিভি আছে, টিভি না হইলে এই 3 দিন আপনি বাঁচতে পারবেন না? কথা বলেন, এই 3 দিন টিভি না হইলে বাঁচা যাবে না? হ্যাঁ, আপনার ঘরে এই 3 দিন চলার মতো যা আছে তার বাইরে বড় বড় ডেকসি, যেটি না হইলে বছরে 1-2 বার কাজে লাগে। ঘরের মধ্যে অনেক খাট আছে যেগুলো এই 3 দিনের মধ্যে না হইলেও চলবে, এরকম 2-1টা খাট উদ্ধৃত সারা বছরে 1-2 বার ব্যবহার হয়। এই সবগুলির মূল্য বের করবেন, এটি বেচলে এখন পুরান মাল কত বেচুন যায়। অথবা আপনার ঘরে আপনার বিবির কাছে 2 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি হইলে না নেশাব, শুধু 2 ভরি স্বর্ণ আছে বা 1 ভরি আছে, 1.5 ভরি আছে, তার সাথে কিছু টাকা ওনার আছে, 10,000 হোক, 5,000 হোক, 2,000, 3,000, এই অথবা একটু রূপা আছে, তো এগুলির মূল্য বের করতে হবে। রূপাটার দাম কত? স্বর্ণ 1 ভরির স্বর্ণের দাম 2,30,000 ধরেন, 2,30,000 টাকা আছে তার কাছে 10,000, হইল কত? 2,40,000। আবার রূপা আছে মনে করেন 2 ভরি, এগুলির দাম 3,500 করে 7,000, তো মোটামুটি 2,47,000 টাকা হয়েছে, কথার কথা। তাইলে নেশাব তো হয় 1,76,000 টাকা হইলেই নেশাব, তো বেশি, তার উপরে কোরবানি ওয়াজিব। এই ব্যক্তি কি করবে? কুরবানি দিবে। যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কেউ কুরবানি না দেয়, রসুল কি বলছেন? রসুল বলেন ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রসুল বলে সে যেন আমাদের ঈদগাহের কাছেও না যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। যার উপরে কুরবানি ওয়াজিব সে যদি কুরবানি না দেয়, সেজন্য ঈদগাহের কাছেও না যায়। কতটুকু রাগ, কতটুকু গুসা হওয়ার পরে রসুল এই কথা বলেন যে সে যেন ঈদগাহের কাছেও না যায়। শোনেন, কুরবানি দিলে কি লাভ আর না দিলে কি ক্ষতি? রসুল বলছে যার উপরে কুরবানি ওয়াজিব, না দিলে ক্ষতি হইল, আমি রসুল তার উপরে গুসা হইলাম, গুসাটা প্রকাশ করলাম। এইভাবে রসুল বলেন ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা,
সে যেন আমাদের ঈদগাহের কাছেও না যায়। আর কুরবানি দিলে কি ফায়দা? রসুল বলেন যে তোমার কুরবানির জন্তুতে যে পরিমাণ পশম আছে এই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। আর দ্বিতীয় লাভ হাসরের ময়দানে, যেদিন তুমি উঠবা আল্লাহ তাআলার কাছে, তুমি বিচার হিসাব দেওয়ার জন্য যেতে হবে। 1 মাইল 2 মাইল নয়, কোটি কোটি মাইল পাড়ি দিয়ে যেতে হবে। সেদিন তোমার কোনো গাড়ি থাকবে না, ট্রেন, স্টিমার, রেল, বিমান, সাইকেল, হুন্ডা, রিক্সা, সিএনজি কিচ্ছু নাই। তুমি যেতে হবে, একটা বাহন হবে, সেই বাহনটা হবে তোমার কুরবানির জন্তু। যদি তুমি কুরবানি দিয়ে থাকো, ওই জন্তু তোমাকে বহন করে আল্লাহর দরবারে নিয়ে পৌঁছায় দেবে। এজন্য কুরবানি দিয়ে দিবেন।